সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চট্টগ্রামের বিভিন্ন নাম নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। আশা করি খুব আনন্দের সাথে এই টপিকটি আজকে আপনারা শিখতে পারবেন। চট্টগ্রামের বিভিন্ন নাম। তাহলে প্রথমে আমরা সময়কাল এবং নাম এবং সম্ভাব্য উৎস 3 ক্যাটাগরিতে আমরা বিভক্ত করলাম। অর্থাৎ চট্টগ্রামের প্রাচীন কালের নাম হচ্ছে চট্টলা। এই চট্টলা এসেছে সংস্কৃত চট্ট বা চট্টলাই থেকে। খুব সহজভাবে আমরা শিখে ফেললাম যে চট্টলা হচ্ছে চট্টগ্রামের একটা নাম, পুরাতন নাম। এই নামকরণ করা হয় প্রাচীনকালে। তারপরে মধ্যযুগীয় নামকরণ করা হয় চাটগাঁও বা চাটিগ্রাম। তাহলে চট্টগ্রামের পুরাতন নাম কিন্তু চাটগাঁও বা চাটিগ্রাম। এই নামকরণ করা হয় মধ্যযুগীয়। আর উৎস বৌদ্ধ তীর্থস্থান থেকে। তাহলে বৌদ্ধ তীর্থস্থান থেকে এই নামকরণ করা হয় চাটগাঁও বা চাটিগ্রাম। আর সময়কাল হচ্ছে মধ্যযুগীয়। তারপরে নবম এবং দশম শতকে চট্টগ্রামের নামকরণ করা হয় সাতগঞ্জ। তাহলে আরব বণিকরা সাতগঞ্জ নামকরণ করেন, আর তখন সময়কালটা ছিল নবম এবং দশম শতক। এরপরে 1666 মুঘল আমল। মুঘল আমলে চট্টগ্রামের নামকরণ করা হয় ইসলামাবাদ। ইসলামাবাদ হচ্ছে মুঘল আমলে এই নামকরণ করা। সেই সময়টা ছিল আওরঙ্গজেবের সময়। তাহলে পরীক্ষা আসতে পারে যে ইসলামাবাদ কোন আমলে এই নামকরণ করা হয়, তাহলে মুঘল আমলে। আর সেই সময় কাল ছিল আওরঙ্গজেবের সময়। আর এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের নামকরণটা করা হয় ব্রিটিশ আমল থেকে বর্তমান। অর্থাৎ ব্রিটিশটা মুঘল আমলের পরে যে ব্রিটিশটা শাসন করে, সেই শাসন আমলকাল থেকে এই চট্টগ্রাম নামকরণটা করা হয়। এটা হচ্ছে আধুনিক বাংলা নাম। তাহলে আশা করি চমৎকারভাবে আমরা চট্টগ্রামের বিভিন্ন নাম শিখে ফেললাম। তাহলে নামকরণ কি দেখি? চট্টগ্রামের প্রাচীন নামকরণ, অর্থাৎ প্রথম যে নামকরণটা 1 নম্বর, সেটা হচ্ছে চট্টলা। 2 নম্বরে যে নামকরণটা মধ্যযুগীয় পেলাম, সেটা হচ্ছে চাটগাঁও বা চাটিগ্রাম। 3 নম্বর যে নামকরণটা অর্থাৎ নবম দশম শতকে পেলাম, সেটা হচ্ছে সাতগঞ্জ। আর মুঘল আমলে আমরা এর নামকরণ পাই হচ্ছে ইসলামাবাদ। তাহলে আমরা চট্টগ্রামের কিন্তু পুরাতন নাম 4টা পাইলাম। এবার আমরা একটু উৎসগুলো জেনে নিই এবং এর বিস্তারিত জেনে নিই। তাহলে চট্টলা বলার কারণ, যেহেতু চট্টলা সংস্কৃত শব্দ চট্ট থেকে এসেছে। কোথা থেকে? চট্ট। আর এই চট্ট শব্দের অর্থ কিন্তু চট্ট শব্দের অর্থ পাহাড়। তাহলে খুব সহজ করে আমরা শিখলাম চট্টলা এসেছে সংস্কৃত শব্দ চট্ট থেকে, আর চট্ট শব্দের অর্থ হচ্ছে কি? পাহাড় বা উচ্চভূমি। তাহলে চট্টগ্রাম পাহাড়ি এলাকা হয় এই নামকরণ প্রচলিত হয়। তাহলে খুব চমৎকারভাবে আমরা শিখলাম চট্টগ্রামের নাম কেন চট্টলা হইলো। তাহলে চট্টলা এসেছে চট্ট থেকে, আর চট্ট শব্দের অর্থ পাহাড়। আর চট্টগ্রাম পাহাড়ি এলাকা হয় এই নামকরণ প্রচলিত হয়। তাহলে পাহাড়ি এলাকা হওয়ার কারণে এর নামকরণ আমরা চট্টলা পাইলাম। ওকে, এবার আসেন মধ্যযুগে। তাহলে মধ্যযুগে শাসন আমল কাদের ছিল? বৌদ্ধদের শাসন আমল ছিল। তাহলে বৌদ্ধ শাসন আমলে বিশেষত পাল ও সেন যুগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসাবে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ছিল। ধারণা করা হয় চট্ট বা চাট বলতে কোনো নির্দিষ্ট বৌদ্ধ মন্দির বা স্থাপনা নির্দেশনা বোঝায়। তাহলে বৌদ্ধদের চাটগাঁও বা চাট্টিগ্রামে এর পিছনে রহস্যটা হচ্ছে চাট বা চাটি হচ্ছে বৌদ্ধদের মন্দির বা স্থাপনা নির্দেশনা বোঝায়। তাহলে ওকে, আমরা বুঝে ফেললাম যে চাটগাঁও এবং চাটিগ্রাম এর নামকরণের রহস্য। এবার আসেন আরব বণিকরা নামকরণ করেন কি? সাতগঞ্জ। এই সাতগঞ্জ আমরা একটু লিখে দিই। সাতগঞ্জ, এই সাত হচ্ছে একটা ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ, এই সাত শব্দের অর্থ হচ্ছে বন্দর বা বাজার। আর গঞ্জ শব্দের অর্থ হচ্ছে স্থান। তাহলে সাতগঞ্জ শব্দের অর্থ হচ্ছে বন্দরের স্থান বা বাজারের স্থান। তাহলে দেখুন, বণিকরা বণিকদের মতন নাম রাখছে, ঠিক না? যেহেতু ওরা বণিক মানে ব্যবসায়িক শ্রেণীর লোক, তাহলে ব্যবসায়িক শ্রেণীর মতন নাম রেখেছে। তাহলে সাত শব্দের অর্থ বন্দর বা বাজার, আর গঞ্জ শব্দের অর্থ স্থান। তাহলে বন্দরের স্থান বা বাজারের স্থান। তাহলে সাতগঞ্জ শব্দের অর্থ আমরা বুঝে ফেললাম। আর এই নামকরণটা করছে আরব বণিকরা, এবং এটা কোন সময়কাল? নবম এবং দশম শতকের দিকে। এবার আসুন যে মুঘল আমলে নামকরণ করা হয় ইসলামাবাদ। দেখুন, মুঘলরা কিন্তু ইসলাম শাসন করছে, ঠিক না? ইসলাম শাসন। তাহলে এদের নামকরণটা ইসলামিক ক্যাটাগরির হবে। তাহলে ইসলামাবাদ শব্দের অর্থ কিন্তু ইসলামের শহর। ইসলামাবাদ শব্দের অর্থ কি? ইসলামের শহর। তাহলে মুঘল আমলে ইসলামাবাদ নামকরণ করা হয়, আর ইসলামাবাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামের শহর। তাহলে দেখুন, আমরা চট্টগ্রামের বিভিন্ন নামগুলো আমরা শিখে ফেললাম, এবং আশা করি চমৎকার তথ্যের ভিত্তিতে আমরা শিখলাম। তাহলে প্রাচীনকালের নাম ছিল চট্টলা ভৌগোলিক কারণে। তাহলে চট্টলা শব্দটি এসেছে চট্ট থেকে, আর চট্ট শব্দের অর্থ পাহাড়। আর চট্টগ্রাম পাহাড়ি এলাকা হয় এই নামকরণ প্রচলিত হয়। বৌদ্ধদের মতো নামকরণ রেখেছে। চাট শব্দের অর্থ মন্দির বা স্থাপনা। তাহলে এই মন্দির স্থাপনাকে বোঝানোর জন্য চাটগাঁও নামকরণ কি বৌদ্ধরা করেন। তারপর বণিকরা ব্যবসায়িক শ্রেণীর নামকরণ করছেন। সাতগঞ্জ, সাত শব্দের অর্থ পাইলাম আমরা শহর বা বন্দর, আর গঞ্জ শব্দের অর্থ স্থান, তার মানে বন্দর বা বাজারের স্থান। তারপর আওরঙ্গজেবের সময়ে
ইসলাম শাসন প্রতিষ্ঠা করা হয়, এই কারণে ইসলামিক নামকরণ করা হয় ইসলামাবাদ। ইসলামাবাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামের শহর। যাই হোক, চট্টগ্রামের বিভিন্ন নাম আমরা আলোচনা করলাম। আশা করি খুব আনন্দের সাথে আপনারা এই বিষয়গুলো শিখলেন। তথ্যের সাথে পড়াশোনা করলে পড়াশোনা বেশি মনে থাকে। তাহলে চট্টগ্রামের পুরাতন নাম কিন্তু আমরা 4টা পেলাম। চট্টলা পেলাম, চাটগাঁও পেলাম, সাতগঞ্জ পেলাম এবং ইসলামাবাদ পেলাম। তবে পরীক্ষায় বেশি বেশি আসে চট্টলা এবং ইসলামাবাদ। তবে আমরা সবগুলোই মনে রাখবো। বিশেষ করে বিসিএস এর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই 4টি। আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে চট্টলা এবং চট্টগ্রাম বেশি পরীক্ষায় আসে। তবে সমস্ত তথ্য মনে রাখলে পড়াশোনার পূর্ণতা পায়, আর পড়াশোনার পূর্ণতা পেলে প্রস্তুতি অনেক সুন্দর হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, 21শে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার। 150 টাকায় রেজিস্ট্রেশন করলে 2টি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন। 1 নম্বর সুযোগ হচ্ছে 450 টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্চ বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। আবার সুযোগ 2, 1 মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন। অর্থাৎ আপনি 150 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে 450 টাকার মূল্যের সার্চ বাংলাদেশ বইটি ফ্রি পাচ্ছেন এবং সাথে 1 মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে, যে কোর্সের মাধ্যমে আপনি সার্চ বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে। যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। তবে মনে রাখবেন, এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত। অর্থাৎ আমরা 250 জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব। অর্থাৎ 250 জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন। মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে। আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই, তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি। এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব 2 জায়গাতেই আপনাদের চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর। তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই, মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি 150 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন, এই 450 টাকার মূল্যের বইটি ফ্রি পাচ্ছেন এবং 1 মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব। তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।